ওরে আমি কত বেড়াই কত শুনি দয়াল ঠিকই দাঁড়ায় না মনের মতি কি হবে আমারো গতি দয়াল কি হবে আমারো যাত্রা ভঙ্গ যে নামে শুনি সেই বালন হনুমানি যাত্রা ভঙ্গ যে নাম হনুমালি ইষ্টাগুণ তারার চরণে ইষ্টাগুণ তারার চরণে সাধু খাতায় তার শক্তি সর্প হলো এলো সর্প হলো সবকে ধৈমা গঙ্গা এলো এ সকল সব ভক্তি বলো আমার নাই কেন সেই বল শক্তি কি হবে আমারো গতি দয়া কি হবে আমারো এখানে ৪৫তম এই সাধুসঙ্গ হচ্ছে। এখানে কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে, সকলের জিনিসই কিন্তু সকলে
পায় না এবং বরাতেও যায় না। এটা একটা বরাত। এখানে হয়তো আমরা যে সাধু সঙ্গটা হয়, এই সাধু সঙ্গের মধ্যে সাধুর একটা আইন আছে। এই সাধু সঙ্গটা সবাই করতে পারেন না, কারণ এদের যে আইন, এনারা যখন আসবেন, আস্তে ভাই একটু আস্তে আস্তে বাজেন, তখন তাদেরকে কিন্তু প্রথম একটা খানা দিতে হয়, তার নাম রাখাল সেবা, এবং পরবর্তীতে তাদের চা, তারপরে তাদেরকে 2টা তরকারি 3টা তরকারি দিয়ে খাইতে দিতে হবে। এবং ভোরবেলা যে খানাটা হয় তার নাম হলো বাল্যক সেবা। তো বাল্যক সেবাটা মানে ছোট মানুষের একটা সেবা। সেই সেবাটা দই, খই এবং চিড়ে, অন্য অন্য আরও সরঞ্জানি কিছু ফল ফলালি থাকে। এবং তৎসঙ্গে যদি কেউ খাইতে চায় তাদেরকে কিছু তোবারক খিচুড়িও দেওয়া হয়। এরপরে দুপুরবেলা তাদেরকে পূর্ণ সেবা, তখন 5টা তরকারি দিয়ে তার খানা দিতে হবে, কিন্তু তার মধ্যে একটা মাছ থাকতে হবে। এই পূর্ণ সেবার যে আমার দয়াল শ্রী অসীম দাস বাউল, উনি যে পূর্ণ সেবার আয়োজনটা করতেন, ওই দিন যে কয় পিস মাছ, মানে প্রথম যে 1 পিস মাছ দেওয়া হবে কি 2 পিস মাছ, এই সাধুবাড়ির আইন একেবারে শেষ পর্যন্ত ওই 2খানেই তাকে দিতে হবে। আর যখন নাই তখন আপনি বলেন যে এই জিনিসটা নাই, এই জিনিসটার থেকে আমি ক্ষমা চাই। তো কতগুলি যে করা লাগতো আমরা জানতাম না। তো কোনো সময় দেখা গেছে 5, 7, 10 মণ মাছ আমরা নিয়ে আসছি, এক রাত ভরে শুধু মাছ কোটাই হচ্ছে। কিন্তু সেই বাড়ি আমরা যারা ভক্ত আছি, আমাদের এই বাড়ির মাটিটা হলো তোবারক। বেদি হলে এই বাড়ির মাটি গায়ে নিলে আমাদের বেদি সেরে যায়, কারণ আমরা যে এই বাড়ির গোলাম, এই বাড়ির কুকুর। আজ আর কুকুর সে তো চলে গেছে। বাংলাদেশে অধিকাংশ মানুষের মুখ দেখেছি আমরা, যাদেরকে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়েও এই বাড়িতে আনতে পারবো না, সেই মানুষ আমাদের সামনের উপরে সারাটা রাত ধরে জাগছে। আর আমরা গ্রামের মানুষ হয়ে মনে কি একটা করে বাড়িখান থেকে যাই ঘরে শুয়ে আছি, অথচ আমার ঘুম আসতেছে না, গান শুনতেছি, কিন্তু এখান থেকে চলে গেছে। তাই আমি বলবো, আজকে আমরা যাদেরকে মুখ দেখতেছি, আসলে কঠিন মুখ, আমার কথাটা একটু বেশি হয়ে গেল, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। কারণ আমি বড় ছেলে, তো আমি কিছু না বললে হবে না, তাই আমি কিছু বললাম। এবার আমি গানটি শেষ করে দিয়ে বসে যাব। ধন্যবাদ। কলা যে গই সর্প হলো, স্বামীকে ঠইমা গঙ্গা এলো, কলা যে গই সর্প, স্বামীকে ঠইমা গঙ্গা এলো, সকল সব ভক্তি বলো, সকল সব ভক্তি বলো, আমার নাই কেন শিবর শক্তি, কি হবে আমার গতি দয়াল, কি হবে আমার পানে হয় চাতকের ধ্যান, অন্য বাড়ি করে না পানে হয় চাতক, অন্য বাড়ি
বউ